হ্যালো ভিউয়ার্স, গতকালকে নিয়ে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদের সামনে এনেছি এমন একটি ভিডিও এডিটিং অ্যাপ যাতে কোনো ওয়াটারমার্ক নেই, এটি কিনতেও হয় না, এর কোনো প্রিমিয়াম ভার্সনও নেই। এটি যা রয়েছে এতে সব কিছু রয়েছে, আপনার কোনো প্রিমিয়াম ভার্সনে কিনতে হবে না। তো চলুন দেখা যাক অ্যাপটির নাম কি, এটি কীভাবে কাজ করে এবং এর প্রত্যেকটি টুল কীভাবে কাজ করে, প্রত্যেকটি টুল দিয়ে কী করা সম্ভব, এর পুরো ডিটেলস সহকারে আমি আপনাদেরকে বোঝাবো। আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাহলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। শুরু করছি আজকের ভিডিওটি। এতে দেখতে পাচ্ছেন আমি অ্যাপটিকে নিয়ে এসেছি। অ্যাপটির নাম হচ্ছে ভিটা। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড 9 প্লাসে ভালো মতো কাজ করে। এর নিচে যদি আপনার ফোনের ভার্সন থাকে, কাজ করবে, তো খুব একটা ভালো কাজ করবে না। সে অ্যাপে আসার পরে আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিটা ওয়াটারমার্ক এটাকে আপনি বন্ধ করে দেবেন এবং রেজুলেশন যেটা আছে এটাকে আপনি 1080-তে রেখে দেবেন। দেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি একটি ভিডিও বেছে নেবেন। সেই তো ভিউয়ার্স, আমি নিচে ভিডিওটি বেছে নিয়েছি। এখানে কিছুক্ষণ লোড হবে, তো আপনারা কিছুক্ষণ একটু অপেক্ষা করে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি লোড হয়ে গিয়েছে। সেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এডিট নামের একটি অপশন, এটাতে যদি ক্লিক করেন এখানে আপনি স্প্লিট, ফ্রম নাও, আনটিল নাও ইত্যাদি এগুলো পেয়ে যাবেন। তো আপনাকে দেখাই, স্প্লিট নামে করলে এটা ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। দেন তারপর যদি এটা অ্যাপ্লাই করা যায়, তো এই রাইট সাইড থেকে এটা কেটে যাবে। দেন এখানে আনডো বাটন রয়েছে, এটা দিয়ে আপনি যেটা করেছেন সেটা ফিরিয়ে আনতে পারবেন। তারপর এটা রয়েছে ফ্রম নাও, এটাতে ক্লিক করলে আপনার লেফট সাইড থেকে এটি কেটে যাবে। আর এখানে আনডো বাটনে ক্লিক করলে এটা আবার চলে আসবে। দেন এখানে রয়েছে স্পিডের অপশন, এটা দিয়ে আপনি আপনার ভিডিওর স্পিড কম বেশি করে নিতে পারবেন। তারপর রয়েছে রিভার্সের অপশন, এটাতে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিকে রিভার্স করতে পারবেন। দেন তারপর রয়েছে অ্যানিমেশন, এটাকে ডাউনলোড করতে হবে, আমার তো ডাউনলোড করা নেই তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপর রয়েছে ভলিউমের অপশন, এটা দিয়ে আপনি আপনার ভিডিওর ভলিউম কম বেশি করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ভয়েসটিকে 200 গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। শুধু এটাকে 100 থেকে আপনি 200 করে দেবেন, তো আপনার সাউন্ডটি বুস্ট হয়ে যাবে, কিছুটা এক্সট্রা সাউন্ড আপনি পেয়ে যাবেন। দেন তারপর রয়েছে অ্যাডজাস্টের অপশন, এটা দিয়ে আপনি আপনার ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ট্রেন ইত্যাদি কম বেশি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কাইন মাস্টার, পাওয়ার ডাইরেক্টর, এগুলোর মতো এগুলোর চেয়ে বেশি এখানে অপশন রয়েছে। এগুলো দিয়ে আপনি আপনার ভিডিওটির কালার গ্রেডিং করতে পারবেন। দেন এখানে রয়েছে রিপ্লেস, এটাতে ক্লিক করলে আপনি আপনার সেই ভিডিওটিকে আপনি অন্য কোনো ভিডিওর সাথে রিপ্লেস করে নিতে পারবেন। দেন তারপর আছে কপি, এর উপরে ক্লিক করলে আপনার ভিডিওর আরেকটি কপি হয়ে যাবে। এখানে রয়েছে ডিলেট, এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটি ডিলেট হয়ে যাবে। এখানে রয়েছে রোটেট, রোটেটে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিকে রোটেট করে নিতে পারবেন, তা আপনার ইচ্ছে মতো। তারপর রয়েছে রেশিও, রেশিওতে ক্লিক করে আপনি আপনার ভিডিওর রেশিও সিলেক্ট করতে পারবেন। যেমন ইউটিউবের জন্য 16:9 এটি প্রয়োজন হয়, তো এটা দিয়ে আপনি ইউটিউবের আকারে আপনি আপনার ভিডিওটিকে বানিয়ে নিতে পারবেন। তারপর রয়েছে 9.16, এটা টিকটক, লাইকি এগুলোতে ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনার নিজের অ্যাকর্ডিং আপনি ভিডিও বানিয়ে নিতে পারবেন। তারপর রয়েছে ইফেক্ট, এটা অনলাইনেই কাজ করে। সেই তো দেখতে পাচ্ছেন আমার নেট কানেকশন নেই, তাই এটা কাজ করবে না। তো আপনাকে একটু বুঝিয়ে দিই, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সেই ইফেক্টটি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে স্টক ফুটেজ, এটাও ইন্টারনেট দিয়ে কাজ করে। টেক্সট, মিউজিক, স্টিকার এগুলো ইন্টারনেট দিয়েই কাজ করে। তারপর হচ্ছে পিআইপি, পিআইপির জন্য আপনাকে আরও একটি ভিডিও বেছে নিতে হবে। পিআইপিতে গিয়ে এখানে আপনি স্পিড অপশন পেয়ে যাবেন।
এখান থেকে আপনি আপনার ভিডিওর স্পিড কম বেশি করতে পারবেন। দেন তারপর রয়েছে রিভার্স অ্যানিমেশন কি ফ্রেম, এটাও অ্যানিমেশন। এটা দেখতে পাচ্ছেন এখানে আমি লাগিয়ে দিলাম, এটা অ্যানিমেশনের মতোই কাজ করবে। এটা পাওয়ার ডাইরেক্টর, কাইন মাস্টার এবং এর পাওয়ার ডাইরেক্টর, কাইন মাস্টার এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনও এটা রয়েছে। তার সাথে এখানে আপনি পেয়ে যাবেন ক্রোমা কি এর অপশন। এটা দিয়ে আপনি আপনার ভিডিওতে ক্রোমা কিও অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র আপনাকে পিকারে ক্লিক করে যে কালারটি আপনি সরাতে চাচ্ছেন তারপর আপনি ড্র্যাগ করে দিবেন, বাস এই তো আপনার ভিডিওর থেকে সে কালারটি সরে যাবে। তারপরে এখানে মার্কসের অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিকে মার্কস হিসাবে কেটে নিতে পারবেন, ক্রপ করে নিতে পারবেন। আপনি এটাকে লিনিয়ার, মিরর, রেডিয়াল, স্কোয়ার, হার্ট ইত্যাদি হিসাবে কেটে নিতে পারবেন। দেন তারপর হচ্ছে অ্যাডজাস্ট, এখানে ওগুলোই ভিডিওর কালার গ্রেডিং ইত্যাদি এটা দিয়েও আপনি করতে পারবেন। দেন তারপর রয়েছে রিপ্লেস, এটা দিয়ে আপনি আপনার লেয়ারটিকে অন্য ভিডিওর সাথে রিপ্লেস করতে পারবেন। তারপর রয়েছে রোটেট, এটাও দেখিয়েছি, এটা দিয়ে আপনি আপনার ভিডিওটিকে অথবা ছবিটিকে আপনি রোটেট করতে পারবেন। তারপর রয়েছে ফিল্টারও অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, আমার কোনো ডাউনলোড করা নেই তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তারপর হচ্ছে ব্লেন্ডিং, এটা আপনি আপনার ভিডিওর সাথে ব্লেন্ড করতে পারবেন, এটা আপনি কতটুকু ব্লেন্ড করতে চান এখান থেকে আপনি সেটা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে ব্লেন্ড করে দিলাম। তো আপনি বিভিন্নভাবে ব্লেন্ড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপর হচ্ছে অপাসিটি, এটা দিয়ে আপনি আপনার ভিডিও লেয়ারটির অপাসিটি কম বেশি করতে পারবেন। দেন তারপরে আর কিছু নেই। তারপর হচ্ছে ময়েস্টিক, এটা দিয়ে আপনি আপনার ভিডিওতে ময়েস্টিক অ্যাড করতে পারবেন। যে জিনিসটা আপনি দেখাতে চাচ্ছেন না সেখানে এটাকে আপনি অ্যাপ্লাই করে দিলে সেই জায়গাটি ময়েস্টিক হয়ে যাবে এবং সেটা দেখা যাবে না। তার সাথে আপনি ব্লারেরও অপশন পেয়ে যাবেন, এটা দিয়ে আপনি আপনার ভিডিওতে ব্লারও অ্যাড করতে পারবেন। তারপরে এখানেও রয়েছে ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, ভলিউম ইত্যাদি। এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ডের অপশন, এটা দিয়ে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে পারবেন। এই তো দেখুন আমি ভিডিওটিকে ছোট করে দিলাম এন্ড দেখতে পাচ্ছেন এই তো পিছনে ব্লার হয়ে গেল। এভাবে আপনি আপনার ভিডিওতে ব্লার দিতে পারবেন এবং কালারও দিতে পারবেন নিজের ইচ্ছে মতো। সো আপনাকে কালার সিলেক্ট করে ভিডিওটিকে একটু ছোট করে দিতে হবে। তারপর এখানে ইমেজও আপনি দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো দেখুন এখানে কিছু ইমেজ দেওয়াই রয়েছে আগে থেকে, সেগুলো আপনি দিতে পারবেন। বা আপনি যদি চান আপনার ইচ্ছে মতো কোনো ইমেজ দেওয়ার, তাহলে আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটি ইমেজ বেছে নেবেন। তারপর এখানে স্পিডের অপশন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি আপনার ভিডিওর স্পিড কম বেশি করতে পারবেন। তারপর হচ্ছে স্কেল, এটা দিয়ে আপনি আপনার ভিডিওটিকে টেনে হিঁচড়ে ছোট বড় করতে পারবেন। এটা চাপলে এটা ফিট হয়ে যাবে আর এটাতে চাপলে ফিল হয়ে যাবে। দেন তারপরে আদার, এখান থেকে আপনি আপনার ক্লিপটিকে আগে পিছনে নিয়ে যেতে পারবেন। ভিডিওটিকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশনে ক্লিক করবেন, তো আপনার ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে। আর এই ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এইভাবে আপনি আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে পারবেন। এই অ্যাপটি কিনতে হয় না এবং এর কোনো ওয়াটারমার্ক নেই, এর জন্য আমার কাছে এই অ্যাপটি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারা এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। এই তো ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। তো অন্য চ্যানেলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি নতুন হন
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এরকমই ভিডিও বানাচ্ছি এবং ইনশাআল্লাহ আগামীতেও এরকমই ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।